বন্ধুরা, ইসরায়েলি সেনার হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু হয় এবং তারই মৃত্যুর পর এই দায়িত্ব পান নাইম কাসেম। এবং দায়িত্ব পাওয়ার পরে ইসরায়েলের কাছ থেকে প্রচ্ছন্ন হুমকি এসেছিল কাসেমের কাছে। তো নাইম কাসেম জানায়, ইসরায়েল যদি চায় তাহলে আমরা আলোচনার পথ খোলা আছে। এমনই বার্তা দিলেন হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম। শুধু তাই নয়, এই সংঘর্ষ এবং হামলা দ্রুত বন্ধ করবে ইসরায়েল, এ বিষয়ে আশাবাদী তারা। তবে লেবাননে ইসরায়েলি হামলা প্রতিহত করার কাজও তারা চালিয়ে যাচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রকাশ্যে বার্তা দিলেন হিজবুল্লাহ প্রধান নঈম কাসেম। আর সেই বার্তা এলো ইসরায়েলের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েই। ইসরায়েলি সেনার হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর দায়িত্ব পান নঈম কাসেম। দায়িত্ব পাওয়ার পরই ইসরায়েলের কাছ থেকে প্রচণ্ড হুমকি এসেছিল কাসেমের কাছে। হিজবুল্লাহর নতুন প্রধান নঈম কাসেমের নাম উল্লেখ করেই ইসরায়েল হুমকি দিয়েছেন, আপনার শেষের দিন শুরু। একদিন আগে এই হুমকি পেয়েছিলেন তিনি।